আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহানারা লাইজু। আমি আজকে যেই টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, মানে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আসলে আমাদের মেয়েদের জন্য কেন জরুরি? যেমন আপনার যদি নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন হয়, তাহলে আপনি পরবর্তী বাচ্চা কমপক্ষে 2 বছর পরে নিতে পারবেন, তার আগে নিতে পারবেন না, তাহলে আপনার শারীরিক সমস্যা হতে পারে। তো এই জন্য জন্ম নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি আছে, যেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে টেম্পোরারি মেথড, আরেকটা হচ্ছে পার্মানেন্ট মেথড। টেম্পোরারি মেথডের মধ্যে আছে কিছু স্বল্পমেয়াদী পদ্ধতি আর কিছু আছে দীর্ঘমেয়াদী পদ্ধতি। স্বল্পমেয়াদী পদ্ধতির মধ্যে আছে কন্ডোম, পিল, ইনজেকশন, এবং দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে আছে ইমপ্ল্যান্ট এবং কপার টি, মানে আইইউসিডি। এখন যদি আমি আসি একটা একটা করে, স্বল্পমেয়াদী পদ্ধতি যেমন পিল, যেটা একটা পিল আছে যেটা রেগুলার খেতে হয়, মাসিকের প্রথম দিন থেকে শুরু করে প্রতিদিন একটা একটা করে নির্দিষ্ট সময়ে খাবেন। কোনো দিন যদি ভুলে যান তাহলে পরের দিন একসাথে 2টা খেয়ে নিতে হবে। এটা হচ্ছে পিল। এবং আরেক ধরনের পিল আছে যেটা ইমার্জেন্সি পিল, মানে হলো আপনার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের অন্তত 24 ঘন্টার মধ্যে পিলটা খেয়ে নিতে হবে, তাহলে এটি কার্যকর হবে। আরেকটা পদ্ধতি আছে ইনজেক্টেবল। ইনজেকশন দেওয়া হয়, যেটার মেয়াদ থাকে 3 মাস। 3 মাস পর পর আপনি ইনজেকশনটা দিতে পারবেন। এবার আসি দীর্ঘমেয়াদী পদ্ধতিতে। দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে ইমপ্ল্যান্ট আছে, সেটা বলা হয় হাতে চামড়ার নিচে কাঠি পরিয়ে দেওয়া হয়, সেটা 3 বছরের জন্য আছে, 5 বছরের জন্য আছে। এটাতে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে মাসিক অনিয়মিত হয়ে যায়, ওজন বেড়ে যেতে থাকে। এবং দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে আরেকটি আছে কপার টি, সেটা পরিয়ে দেওয়া হয় জরায়ুর মধ্যে এবং 10 বছরের জন্য কাজ করে। সব পদ্ধতিরই আসলে কিছু সাইড ইফেক্ট থাকে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সাইড ইফেক্টগুলো যদি আমি আলোচনা করি তাহলে বলা যায় পিল, ইনজেকশন, হাতের কাঠি, এগুলো হরমোনাল মেথড, এগুলো বাইরে থেকে হরমোন আমাদের শরীরে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে ইনজেকশন এবং পিল আর কাঠিতে। আর যেটা হচ্ছে ইনজেকশনের ক্ষেত্রে যেটা হয় যে অনিয়মিত মাসিক হয়, ওজন বেড়ে যেতে থাকে। আর পিলের ক্ষেত্রে হয় যে অনেকে দেখা যায় পিল খেতে ভুলে যান, তাহলে ওটা কার্যকর হয় না। আর যেটা কপার টি বললাম 10 বছরের জন্য, ওটা ভালো, ওটা নন হরমোনাল একটা মেথড। ওটা যাদের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, ওজন বেশি, তারা নিতে পারবেন, তাদের জন্য এটা কার্যকর একটা মেথড। আর পার্মানেন্ট মেথডের মধ্যে আছে লাইগেশন মেয়েদের জন্য, বা টিউবেক্টমি, আর ছেলেদের জন্য ভেসেক্টমি। বিস্তারিত জানতে হলে আপনি সূর্যের হাসি ক্লিনিক ওয়ারি ব্রাঞ্চে আসতে পারেন। আপনার জন্য যেই পদ্ধতিটা প্রযোজ্য হবে আমরা সেটাই আপনাকে অ্যাপ্লাই করব। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।